أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ 26 মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি। আর ভালো থেকে আজকে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, মানে যে বিষয়টা আমি জানি কিন্তু আপনারা জানেন না, এই কারণে কিন্তু আমার মনটা বেশ একটা ভালো না। কারণ একটা অন্যরকম একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা বিগত অনেক অনেক কিছুদিন আগেকার ঘটনা। এই ঘটনাটা আপনার মানে আমি যখন হাজির দেবো তার মুখে থেকে আপনারা শুনতে পারবেন, বিস্তারিত আমি আর বলবো না। আর আজকে দেখতে পাচ্ছেন আসলে আছে রাসেল, আসসালামু আলাইকুম। আমার পাশে আছে ছোট ভাই হালিম, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মোহাম্মদ মিরাজুল ইসলাম। তো বলার ভাষা হারিয়ে যাবে যদি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন যে আসলে কি ঘটনা ঘটছিল এখানে, আর আমরা এখানে কেনই বা আসছি। মানে এতটা খারাপ ঘটনা যেখানকার আছে, যে ঘটনাটা আমি শোনার পরে আমার মানে মনটা অটোমেটিকলি এমনিতেই খারাপ হয়ে যায়। আমি চাচ্ছিলাম না যে এখানে আমি বসবো, তারপরেও কিন্তু শুধু সমস্যার কারণে অনেকটাই সমস্যা মানে এখানে ঘটতেছে, আশপাশ দিয়ে অনেক রকম সমস্যা ঘটতেছে। এই কারণে কিন্তু মূলত আজকে আমি এখানে বসছি। আর বসতে কি কারণে চাইছিলাম না সেটাও আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের টিমের জন্য, আর বিশেষ করে হালিমের জন্য। গত ভিডিওতে আপনারা দেখছেন যে তার উপর কীরকম একটা ভয়ানক একটা সময় পার হয়ে গেছিল, খুব খারাপ লাগছিল। সে কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও আমি ওকে নিয়ে আসছি যে আমার টিমের সদস্য কিন্তু ওইভাবে নাই। আর বর্তমানে মানে দুইজন তিনজন একটা জায়গায় যাওয়া খুব কঠিন। আমরা দুজন যদি আসনে থাকি, সাইডে একজন প্রয়োজন। আশেপাশে সাপের কথা বলা যায় না, আর প্রত্যেকটা জায়গা কিন্তু জঙ্গল। আমরা যে জায়গায় বসছি পাশেই কিন্তু আপনার লোকালয় পরিবেশ, কিন্তু ওরকম বসার প্লেস পাই নাই আমরা, যে কারণে কিন্তু আমরা পার হয়ে একদম বিলের ধারে পার হয়ে কিন্তু আসি বসছি। আর এই জায়গাটা এমন একটা নিরিবিলি জায়গা, জায়গার বর্ণনা যদি না দেই তাহলে আপনারা বুঝতে পারবেন না। এমন একটা নিরিবিলি জায়গা, যে জায়গায় মনে করেন যে দিনের বেলায় মানুষ ওইভাবে সচরাচর আসে না এখানে। এই কারণে কিন্তু একটা হৃদয় বিদারক একটা ঘটনা কিন্তু এই জায়গায় ঘটে যায়। সেটা কিভাবে ঘটছে, কার মাধ্যমে, কেমনে কি ঘটছে, সম্পূর্ণ মনে করেন যে আসনে হাজির দেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত সব কিছু শুনতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মিরাজুল ভাই, আপনি একটু এই সাইড দিয়ে একটু দেখান, পরিবেশটা দেখান আসলে। আলহামদুলিল্লাহ, সেটা অনেক বাতাস, অনেকটা বাতাস বলছে, বৈরী আবহাওয়া, আকাশটাও খুব বেশি একটা ভালো না। কোনার উপর যে একটা পুরাতন গাছ আছে, এই গাছটা দেখান, যে গাছ কেন্দ্রিক ঘটনা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখান। আসলে ভিডিওতে আপনার ক্যামেরায় হয়তো এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই গাছটা কিন্তু এখনো কাটাও পড়ে নাই। যে সময়কার ঘটনা, এই গাছটা কিন্তু এখনো কাটাও পড়ে নাই বা কেউ কাটেও নাই। মানে স্মৃতি হিসাবে কিন্তু গাছটা এখনো আছে এখানে। কাটেন ভাই, এই গাছটা কিন্তু এখনো স্মৃতি হিসাবে আছে। এই গাছটা কিন্তু এখনো কাটা পড়ে নাই। আর গাছটা তখন এত বড় ছিল না, এখন তো অনেক বড় হয়েছে, এত বড় ছিল না। এই গাছ কেন্দ্রিক কিন্তু ঘটনা। তার বেশি দেরি করবো না, আমি আসনের কাজ কিন্তু আসার পরপরই করে ফেলছি। অনেক সময় ধরে এখানে আসছি, এখন ইনশাল্লাহ আমি হাজিরে যাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ঠিকভাবে যেন কাজটা সফল করতে পারি ইনশাল্লাহ। আমার কাছে লাইট আছে না? হ্যাঁ, লাইট একটু সাইডে একটু ভালো করে দিই। আচ্ছা।
আয় আশেপাশে থাকতে চলে আয়, আমি জানি আশেপাশে আসি, দেরি করিস না, যেখানে থাকিস তাড়াতাড়ি চলে আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ব্যাপার কি, আমাকে দেখে যেভাবে হাসতেছেন, মনে হচ্ছে অনেক খুশি। খুশি হওয়ারই কথা হুজুর, আমি খুব কষ্টে আছি। আপনি খুব কষ্টে আছেন? হ্যাঁ হুজুর, আজ মনে হয় আমি মুক্তি পাবো। আজকে মুক্তি পাবেন? হ্যাঁ হুজুর। কে, আপনি কি বন্দি জীবনে আছেন? হ্যাঁ হুজুর, আমি বন্দি জীবনে আছি। আপনার বন্দি করলো কে? সে বিশাল কাহিনী। না, আপনি যে যেভাবে খুশি হচ্ছেন, মনে হচ্ছে যে মানে এরকম খুশি হতে আমি কাউকে দেখি নাই আজ পর্যন্ত, যে আসনে উপস্থিত হয়ে এরকম সুন্দর করে একটা হাসি দিয়ে সালাম দিয়ে বলতেছে যে এরকম আপনার দেখে তো অনেক খুশি হলাম। আমার দেখে তো সবাই ভয় করে। হুজুর, বাধা জীবন যখন মুক্তি পায় সেখন তো খুশি হবে। বাধা জীবন মুক্তি, আপনি কি বাধা জীবনে আছেন? হ্যাঁ হুজুর, আমি খুব কষ্টে আছি। একটু এগিয়ে আসেন, কথা আস্তে আস্তে বলতে, একটু এগিয়ে আসেন যাতে কথাটা ভালো করে ধরেন। তাহলে কি আপনার সমস্যাটা কি, আমি কি জানতে পারি? আমি তো, আপনি তো সবই জানেন হুজুর, সবই জানেন। আমি জানলে তো হবে না আসলে। না, আপনি সবই জানেন। আমি যতটুকু জানি ততটুকু যদি আমি বলি তাহলে তো মনে করেন যে হবে না। আমি যতটুকু জানি ওটা আমি সবার সামনে যদি বলি তাহলে হয়তো বা তারা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আপনার মুখে থেকে যদি বলেন তাহলে মনে করেন যে কথাগুলো সবাই বিশ্বাস সে করবে। হুজুর বিশাল লম্বা কাহিনী। আপনার লম্বা কাহিনী হোক, আপনি একটু ছোট করে বলেন আমাকে হুজুর, যে আপনার সমস্যাটা কি আসলে। আমার সমস্যা আপনি তো জানেনই, পাশের গ্রামে ওই পাশের বাড়ির এক মেয়ে, সাথে আমার সম্পর্ক। আপনার সম্পর্ক? হ্যাঁ, আপনি তো জিন আর ও তো মানুষ, ওর সাথে কি আমার সম্পর্ক খুব আপনার? পছন্দ আছিল মেয়েটা। সুন্দর থাকতে আমি তাকে দেখে শুনে রাখছি, খুব ভালোবাসি শুনলাম। জীবনের থেকে বেশি ভালোবাসি, আগলায় রাখি। আপনি খুব ভালোবাসতেন তারা? হ্যাঁ, আমি খুব ভালোবাসতাম তাকে ছোট থেকে? ছোট থাকতে। আপনি হচ্ছে জিন, আপনি জিনের ভালোবাসা বাদ দিয়ে আপনি এই মানুষের ভালোবাসা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। হুজুর জিন্দাকে ভালোবাসে না? ভালো তো বাসে আসলে, তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মানুষও সৃষ্টি করছে, আল্লাহ জিনও সৃষ্টি করছে, ফেরেশতাও সৃষ্টি করছে। আল্লাহ তো কারো নিজ হাতে তৈরি করে না। আল্লাহ শুধু মুখ দিয়ে বলবে ওটা কিন্তু হয়ে যায়। হুজুর আমি ওকে খুব ভালোবাসি, খুবই পছন্দ করছি। আমি ওর সাথে থাকিছি, মেলামেশা করছি, যেখানে গেছে পাঁচ পাঁচ দিন। হুম। তা খুব আমার পছন্দ ছিল, ওই মেয়েটাকে আপনি খুব পছন্দ খুব করতেন? পছন্দ করতাম। তিনি, আপনি ভালোবাসতেন আসলে, যে যাকে ভালোবাসে তাকে তো যত্ন সহকারে, আদর সহকারে, ভালোবাসে, বিশ্বস্ত সহকারে রাখে। আমি তাই রাখছিলাম হুজুর। যে ওই মেয়েটা এরকম একটা দুর্ঘটনা ঘটালো কি কারণে? কারণ তার বাবা তার বিয়ে ঠিক করেছিল হুজুর। বিয়ে তো ঠিক করবে, আপনি তো আপনার জিনের সাথে তো আর বিয়ে দিবে না। জিনের সাথে কি বিয়ে দিবে? এখন তো আমার হুজুর প্রচন্ড রাগ হয়। আমি যাকে ভালোবাসি তাকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমার সমস্যাটা হুজুর, তো ব্যাপার। এইটাই তো ভুল। শোনেন, আপনারা হচ্ছে জিন জাতি, আসলে একটা মানুষের পক্ষে কোনো জিনকে ভালোবাসা সম্ভব? আমার খুব পছন্দ হয়েছিল, তাকে দেখি খুব করছিলাম, আমি আমি ভালোবাসছিলাম। আমি যে প্রশ্নটা আপনারে করতেছি আপনি সঠিকভাবে উত্তর দেন। কোনো মানুষের পক্ষে কোনো জিনকে ভালোবাসা সম্ভব? কি আর সম্ভব না? আসলে তো জিনকে তো দেখা যায় না। আপনার কি দেখা যায় যে কোনো ছেলে, কোনো মেয়ে আপনাদের ভালোবাসবে? আমি তো তাকে দেখতে পাই হুজুর। আমি ওই জন্যই তো বলতেছি, আপনি যেরকম, এই পাশে লাইট মারতে হবে তো, কোনো কিছু আছে না? ক্যামেরাটা একটু ঘুরেন তো ভাই। আচ্ছা, ঘুরান, এদিকে ঘুরান। একটু সাইডে মাঝে মধ্যে ক্যামেরা ধরা লাগে, ঠিক আছে? আসলে মানে সাপের যে উপদ্রব শুরু হয়েছে, বিশেষ করে আসলে যে বসে আছে তার নামও রাসেল, এবং রাসেল ভাইপারই কিন্তু এটা চলতেছে। এটা আমার মনে হয় গুড লাক, যে মানে কোনো ভাইরাল কোনো কিছুর সাথে আমার একটা সদস্য, টিমের সদস্যর নাম কিন্তু জড়িতভাবে আছে।
তো যাই হোক, আমি ওদিকে যাবো না। শোনেন, আপনি যে কাজটা করছেন হ্যাঁ হুজুর। এটা সম্পূর্ণ অন্যায় কাজ করছেন। না হুজুর, অন্যায় কাজ করিনি। অন্যায় কাজ করেন নাই, আপনি আপনার দিক থেকে অন্যায় কাজ করেন নাই, কারণ আপনার একটা ব্যক্তিগত অধিকার আছে, ঠিক আছে, সেদিক থেকে আপনি অন্যায় করেন নাই। কিন্তু কিন্তু আপনি অন্যায় করছেন এই জায়গাটায়, যে জায়গায় আপনি জিন হিসাবে একটা মেয়েকে, একটা মানুষকে ভালোবাসছেন, এটা আপনি অন্যায় করেছেন। হুজুর, খুবই দুঃখজনক একটা কথা। যখন আমি যাকে ভালোবাসি তার বাপ মাও তার বিয়ে ঠিক করে, এখন মনে হলো যে আমার গায়ে আগুন ধরা দিল। আপনি কি তারে বিয়ের প্রস্তাব দিছিলেন? হুজুর, আমি তো অন্য কোন মেয়ে বিয়ে হতে দেবো না। আমার আচ্ছা, যার জন্য বাঁচবে, আমি তো কারোর সংসার করতে দেবো না। শুধু আমার হুজুর, এইগুলোই তো ভুল ধারণা। আমি যে তো কারোর ঘরে যেতে পারবে না হুজুর। সেই দুর্ঘটনা করতে বাধ্য হলো কেন? বাধ্য আমি করেছি হুজুর। আপনি কেন বাধ্য করবেন? আমি যে ওকে ভালোবাসি হুজুর, আপনি জানেন, আপনি সবই জানেন হুজুর। আমি সবই জানি, কিন্তু আপনি বাধ্য করছেন, তারও তো একটা জীবন ছিল। তার জীবন ছিল, আমি তো বলছি হুজুর আপনি যে আমি ব্যতীত ও কারোর সংসার করতে পারবে না। তাহলে আপনার সাথে কি সম্পর্ক, সংসার করা কি ওর সম্ভব ছিল? আমি ওর কাছে যাবো টাবো সব কিছু করবো, সম্ভব না। এটা একদম ভুল ধারণা। আপনি নিরাকার ভাবে থাকেন, আপনি কোনো আকার আকার ইঙ্গিত নাই, আপনার হচ্ছে অবয়ব আবসায়ের উপর আপনি চলাফেরা করেন, ঠিক আছে, আপনি হয়তো বা কোনো রূপ ধারণ করেন, এই রূপ ধারণ করে আপনি চলাফেরা করেন, আপনি তো আসলে মানুষের সামনে তো ওইভাবে চলাফেরা আপনি করতে পারবেন না। তাহলে আপনি যে তার সাথে সংসার করবেন, একটা মেয়ে যেখান থেকে নিয়ে যাবেন, তার সাথে সংসার করবেন, তার সাথে ভালোবাসা করতে চান, তাকে পছন্দ করতে চান, সব কিছু ঠিক আছে, কিন্তু তার সাথে আপনার সংসার কেমনে করবেন? হুজুর, আমিও তুললে যাই আমার সংসার সাজাবো হুজুর। এই যে এই জায়গা থেকে মনে করেন যে একটা মানুষকে, একটা মানুষ ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে, একটা জিন একটা মানুষকে ভালোবাসতে পারে, কিন্তু আপনি ভালোবাসি তার সাথে যে সংসার করবেন, এই জিনিসটাই তো মনে করেন যে মাথায় আসে না। আমি শুনছি এর আগে, আমি অনেক দেখছি, অনেক কাজও করছি এরকম, যে কোনো পরে কোনো ছেলেরে উঠায় নিয়ে গেছে, এরকম কাজ কিন্তু আমার কাছে আসছিল, অনেক কয়েকটা, বেশ কয়েকটা এরকম কাজ আমার কাছে আসছিল, এরকম কাজও কিন্তু আমি করছি। কিন্তু আজকে মনে করেন যে অন্যরকম একটা কাজে বসছি, যে মানে কোনো যে জিন আইসে মনে করেন যে অত্যাচার করে ওই মেয়েটার একটা দুর্ঘটনা ঘটাচ্ছে। কি দুর্ঘটনা ঘটাইছে ও নিজে মুখেই বলবে। আসলে আপনি যে কাজটা করছেন, আপনি তো, আমি বারবার বলছি আপনি অন্যায় কাজ করছেন, আপনি বলতেছেন যে না আমি অন্যায় কাজ করি নাই। শোনেন, অন্যায় কি ন্যায় এইগুলা মনে করেন যে আপনারা ভালো করে জানেন। আপনার মধ্যে যদি জ্ঞানবোধ থাকে, আর আপনি যদি আজকে অন্য, আমি তো ভাবছিলাম যে, আমি যেটা ভাবছিলাম যে হয়তো বা হার্ড কোনো কিছু আমার সামনে ঘটতে যাচ্ছে, কারণ তার রাগ আছে, প্রচন্ড ক্ষোভ আছে, ঠিক আছে, যেহেতু মানে আমি যে ঘটনাটা শুনছিলাম, শোনার পরে কিন্তু আমি ভাবছিলাম যে এই ঘটনাটা টোটালি অন্যরকম হবে, অনেক মানে তো সে রাগান্বিত হবে, কিন্তু সে বন্দি জীবনের মতোই কিন্তু এখানে দিন কাটাইছে। আমার সামনে কিন্তু খুব ঠান্ডা ভাবে আছে, আমি কিন্তু এরকম ভাবে ভাবি নাই। তারপরে ইনশাল্লাহ দেখি কত দূর যায়। না হুজুর, আমি যখন তার বাবা মা তাকে বিয়ে ঠিক করে বিয়ে দিতে গেছে, তখন আমি ওর ভিতরে গেছি। তারপরে খুশলা খুশলা আমি দড়ি দিয়েছি গলায়, যে আমি ব্যতীত ওকে কারো সংসার হতে দেবো না হুজুর, কারো সংসার করতেই দেবো না। কত বড় খারাপ চিন্তা করছে। আমি তার ভিতরে গেছি, খুশলা খুশলি তাকে এই ভিটিতে নিয়ে আসি তাকে এই গাছের সাথে দড়ি দেয়। আমি খুব ভালোবাসি হুজুরটা। ভালোবাসার প্রতিদান কি এটা? ভালোবাসার প্রতিদান কি এটা? তার বাবা মা কত কষ্ট পাচ্ছে, এটা তো আপনিও দেখেন, আপনিও তো বোঝেন। কিন্তু আর বাবা মার ভুল, তার বিয়ে ঠিক করলো। প্রত্যেকটা বাবা মারই একটা নৈতিক দায়িত্ব থাকে। মেয়ে ছেলে যুবতী হওয়ার পরে তাকে বিবাহ দেওয়া ফরজ। আমাদের শেষ নবী, আখেরি নবী যে কথাটা বলছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনটা কাজ ফরজ হয়ে যায়, তার মধ্যে এই একটা, যে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে যদি সংসারে থাকে তাকে বিয়ে দেওয়া, ঠিক আছে, এই কাজটা মনে করেন যে ফরজ হয়ে যায়। তো
তার কিন্তু নৈতিক দায়িত্ব ছিল তার বাপ মায়ের, যে মেয়ে যুবতী হয়েছে, মেয়েকে বিয়ে দেওয়া। অবশ্যই কিন্তু একটা বাপ মায়ের দায়িত্ব থাকে, বাপ মা যদি জীবিত থাকে। তো এটা আমি তো কোনো ভুল দেখতেছি না। আপনি যে কথা বলতেছেন যে তার বাপ মায়ের ভুল ছিল, যে কেন তার বিয়ে ঠিক করলো। হুজুর আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি। ভালোবাসতেন ঠিক আছে, যখন আমার মনে কষ্ট পাইছি আমি এটি করতে বাধ্য করছি। আমি নিজে খুব কষ্ট পাইছি হুজুর, খুবই কষ্ট পাইছি। আমি এই চারিপাশ দিয়ে ঘুরি বন্দির মতন, নিজেকে খুব খারাপ মনে হয়। যে আপনি আইসেন, আপনি আমার জীবনটা মুক্তি দিয়ে দেন। আপনাকে মুক্তি দিতে মনে হচ্ছে যে আমিও নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। কেন? আপনি যে কাজটা করছেন, এই কাজটা অনেক ভুল কাজ করছেন, অনেক বড় ভুল কাজ করছেন আপনি। ঠিক আছে, আপনার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আর আপনি এটা মনে হয় ভাবার আপনার ভুল আছে যে হয়তো হুজুর এসে আমাকে মুক্তি দিবে, বা আমি এই জায়গা থেকে কোথাও চলে যেতে পারবো। কিন্তু এটা ওটা আপনি আশা ভুল করছি। ভাবছেন। আপনি এটা আশা করলে ভুল ভাবছেন আপনি। কারণ আমি আপনার মুক্তি দেবো না। আপনি যে অন্যায়টা করছেন, এর কোনো ক্ষমা নাই, এর কোনো ক্ষমাই নাই। কেমনে ক্ষমা করবো আপনারে? আপনি তার হুজুর আপনি যদি আমাকে মুক্তি না দেন হুজুর, আমি মনে হয় জীবনে মুক্তি পাবো না হুজুর। আপনি নিজেই নিজে প্রশ্ন করেন যে আপনি কাজটা ভালো করছেন না খারাপ করছেন। আমার কথা বাদে দিলাম, আপনি যে কাজটা করছেন সেই কাজটা অন্যায় করছেন না ভালো করছেন, আপনি বলেন। শোনার পরে, ঘটনাটা শোনার পরে তো আমার কাছে, নিজের কাছে এতটা কষ্ট লাগছে যে আসলে এরকম কাজ কেন করতে পারে, কিভাবে করতে পারে একটা জিন। এতটা তো নিচে নামার কথা না। কষ্ট লাগে যে আমরা মানুষ আর জিনের তো কোনো ক্ষতি করি না সহজে জানা অবস্থায়, তারা কেন ক্ষতি করে এই ক্ষতিগুলা, কেন ক্ষতি করে এইগুলা। ভালোভাবে থাকুক, চলাফেরা করুক, আমাদের তো কোনো সমস্যা নেই। হুজুর আমি ভালোই আছি হুজুর। খুব ভালো আছেন, আমি কারোর ক্ষতি টতি কিচ্ছু করিনি হুজুর, কারোর ক্ষতি করিনি হুজুর। আপনি ক্ষতি করেন নাই, আপনি একটা মানুষের জীবন নিয়ে নিতেন, আপনি ক্ষতি করেন নাই মানে। হুজুর, সেই মেয়েটাকে আমি খুব ভালোবাসি। আপনি ভালোবাসলে তার তো জীবন নিয়ে নিতেন না আপনি। সে তো আমার আমার এই আসিল্লা হুজুর যখন। হুম হুম হুম। এটা সম্পূর্ণ ভুল। আপনি প্রথমত ভুল করছেন তাকে ভালোবাসে, দ্বিতীয়ত ভুল করছেন তাকে মনে করেন যে আত্মহত্যা করার। দুইটাই মনে করেন যে আপনার মারাত্মক ভুল। এই দুইটাই আপনার মারাত্মক ভুল। আপনি কেন এই পজিশনে যাবেন, আপনি কেন এইগুলা করবেন? এর জন্য তো আপনার শাস্তি হওয়া দরকার। না হুজুর আমাকে মুক্তি দেন আপনি। মানুষের যেমন ফাঁসি হয়, আপনারও তো বাঁচার কোনো অধিকার নেই, আপনারও তো ফাঁসি হওয়া দরকার। হুজুর আমি আপনার কাছে মুক্তি চাই। আমি তো মুক্তি দিতেই পারবো না। আপনার যদি মুক্তি দিই তাহলে তার আত্মা কষ্ট পাবে, আপনার তো মুক্তি দেওয়াই যাবে না। হুজুর একমাত্র আপনার ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না হুজুর। আপনি যে অন্যায়টা করছেন, আপনার মুক্তি না, আপনাকে ফাঁসি দেবো আমি। না, আপনাকে আমি কতল করব, নাহলে আমার ওই মানে আমার মাথায় আসতেছে না কোনো কিছু। আপনাকে কেমনে মুক্তি দেবো আমি, কি কারণে মুক্তি দেবো? আপনি একটা জিন, একটা শয়তান জিন, বদ জিন, আপনি একটা শয়তান জিন। আপনি আমার সামনে যেভাবে কথা বলতেছেন, আপনার উপর প্রচন্ড রাগ হচ্ছে, প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে, মনে হচ্ছে আপনার জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে যাবে। না 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 হুজুর, কিন্তু আমাকে জ্বালায়েন না হুজুর। আপনি শুধু আমার সামনে বসে আছেন, ঠিকভাবে বসে আছেন, এই কারণে আমি আপনাকে কোনো কিছু করতেছি না। কিন্তু আপনার উপর যে আমার কি প্রচন্ড রাগ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনি কাজটা বিশাল অন্যায় করছেন, অনেক বড় অন্যায় করছেন। একটা নিষ্পাপ জীবন আপনি তার ধ্বংস করে দিচ্ছেন। আপনার কোনো অধিকার নাই তার জীবনটা ধ্বংস করার, কোনো অধিকার নাই। হুজুর আমি খুব ভালোবাসি। আপনি ভালোবাসেন, কিন্তু আপনার কোনো অধিকার নাই তার জীবনটা নিয়ে খেলা করার।
আপনি এই এত বড় অন্যায় ভুল কাজ কিভাবে করলেন? আপনার এত বড় সাহস কোথায় থেকে আসলো যে একটা মেয়ের, একটা ফুটফুটে একটা সুন্দর মেয়ের জীবনটা নষ্ট করার অধিকার আপনার কে দিছে? হুম? আপনি কেন এই কাজটা করছেন? আপনি ভালোবাসেন ঠিক আছে, আপনি ভালোবাসে আপনার জীবন আত্মত্যাগ দিলেন না আপনি? না হুজুর, আমি আপনি নিজের আত্ম জীবন বলে নিজে দিলেন না করতে পারিনি হুজুর। যে না আমার ভালোবাসার জন্য আমার জীবন আমি আত্মত্যাগ দিলাম? আমি এতই ভালোবাসছি হুজুর, আমি আমার চোখের আড়াল হতে দেইনি হুজুর। তাহলে আপনি তো জীবিত আছেন, ওরে কি কারণে মারি ফেললেন? তাহলে আপনি বললেন না সাথে সাথে? হুজুর ওই জন্যই তো আপনি বললাম, প্রথম যখন আসলেন তখন আমি বললাম আমি মুক্তি চাই হুজুর। মুক্তি তো আপনাকে দিতেই পারবো না আমি, আপনার সারা জীবন আরো এখানে বন্দি করে রাখবো আমি। আমি তো আপনার কোনো ভালো চাই না, আপনার কোনো কিচ্ছু ভালো চাই না। আমি চাই যে আপনিও তার সাথে মরেন, আপনি এখানে থাকি ওর সাথেই মরবেন। না ও যেভাবে গেছে না, আপনার ওইভাবেই যাওয়া লাগবে। আমি কুলে কুলে ঘুরতেছি হুজুর, মুক্তি তো দেবই না আমাকে আমি। মুক্তি দেন আপনি। না, আপনি যেভাবে এখানে আছেন এইভাবেই থাকবেন, এটাই আপনার বড় শাস্তি। হুজুর, এটাই আপনার বড় শাস্তি। কিন্তু আমি আরেকটা কাজ করবো, আমি পুরো এই জায়গাটা বন্ধ করে দিয়ে যাবো যাতে আপনি এই এরিয়া থেকে বাইরেও কোথাও না যাইতে পারেন। এটাই হুজুর, হচ্ছে আপনার না জীবনের সবচেয়ে হুজুর, বড় আপনি শাস্তি। এটি করেন না হুজুর। না না না, হুজুর, আপনি এটি করেন না। এটাই হচ্ছে আপনার বড় শাস্তি। আর যদি আমার যদি ভালো লাগে তাহলে মনে করেন যে আমি আপনাকে পরবর্তী মুক্তি দিয়ে যাবো, না হলে আমার আমার এখন মানে ওরকম মন মানসিকতাই নাই যে আপনাকে আমি এখান থেকে মুক্তি দেবো। ওরকম আমি ভাবতেই পারতেছি না আপনি যে অন্যটা করছেন। আমি কোনো দিনও আপনাকে মুক্তি দেবো না এখান থেকে। হুজুর, আমার অন্যায় তো আমি না, সমাধান চাচ্ছি হুজুর। সম্ভবই না, সম্ভবই না। আপনি যে অন্যায়টা করছেন এই অন্যায়ের কোনো ক্ষমাই হয় না। তার বাবা মা আমাকে যেভাবে বলছে যে হুজুর আমার একটা মাত্র মেয়ে ছিল, অনেক আদরের, অনেক আদরের মেয়ে ছিল, কিন্তু সে কি কারণে এইগুলা করলো বুঝতে পারি না। কিন্তু ওই মেয়েটা স্বপ্নে তার বাবা মার কাছে আসে, এসে কথাগুলো জানায়। এরকম না যে মা আমি খুব কষ্টে ছিলাম, আমাকে কেউ ভুল বুঝো না, এরকম কথা জানায়। তার বাবা মা কিন্তু আমার শরণাপন্ন হয়, হয়ে কিন্তু আমাকে কথাগুলো জানায়। জানানোর পরে কিন্তু আজকে আমি এখানে আসছি। আসার পরে আমি পুরো এরিয়াটা দেখছি, তার বাবা মার সাথে ভালো করে কথা বলছি, আশেপাশে কিছু মানুষ ছিল তাদের সাথে কথা বলছি, বলার পরে কিন্তু আমি গভীর রাত্রে এখানে আসছি। অনেক কিছু আমাদেরও নিয়মের মধ্যে চলতে হয়, অনেক কিছুই আমাদের নিয়মের মধ্যে চলতে হয়। নিয়ম ছাড়া যখন বাইরে যাব তখন আমারও যেরকম বিপদ, আমার টিমের সদস্য সবার বিপদ। এই জন্য কিন্তু অনেক কিছু নিয়মের মধ্যে মানতে হয়। অনেক কষ্ট লাগতেছে, কিছু করার নেই। আর বেশি কিছু কথা বাড়াবো না, আমি একটু মুক্তি দেবই না। না হুজুর, না। এখানে আটকা পড়ে থাকবি, ঠিক আছে? এর শাস্তি হচ্ছে এটাই, যত কথা বলুক আমার মন গলাইতে পারবে না। কারণ কোনো মানুষের চাইতে জিন আমার কাছের মানুষ হইতে পারে না। কোনো মানুষ ছাড়া জিন আমার কাছের মানুষ হইতে পারে না। আমি মানুষ চিনি, জিন কিন্তু আমার সাথে পরিচয় না। জিনেক আমি বশ করে রাখি বিদায় জিন কিন্তু আমার কাছে থাকে, কিন্তু সুযোগ পাইলে, এইরকম একটা জাত সুযোগ পাইলে কিন্তু সে ক্ষতি করবে। আমার সাথে থাকে বিদায় যে আসলে ভালোভাবে থাকে তা না, কিন্তু আমার ক্ষতি করার চান্স পায় না বিদায় ক্ষতি করতে পারে না। কিন্তু সাধারণ মানুষের ক্ষতি কিন্তু তারা করে। তার মধ্যে কিন্তু এই যে এই একটা বিরল একটা ঘটনা, খুবই কষ্টজনক দুঃখজনক ঘটনা। তো আশা করি এর বিচার আপনাদের মনের মধ্যেও আমি দিয়ে দিলাম, যে এই ঘটনাটা ঘটছে, যে ঘটনাটা ঘটাইছে এটা আসলে ক্ষমার যোগ্য কিনা। অবশ্যই আপনারা কমেন্টসে জানাই দিবেন। যদি আপনাদের দৃষ্টিকোণে যদি ক্ষমার যোগ্যতা আসে, আপনারা যদি বলেন যে হুজুর ওকে ক্ষমা করে ওখান থেকে মুক্তি দেন, ইনশাল্লাহ তাহলে আমি মুক্তি দেব। আপনারা অবশ্যই জানাই দিবেন যে একে মুক্তি দেওয়া যায় কিনা। যদি মুক্তি দেওয়া যায় আপনারা কমেন্টসে অবশ্যই জানাই দিবেন, আমি কিন্তু তারপরে বিবেক বিবেচনা করে কিন্তু আমি একে মুক্তি দেব।
ও যত কথাই বলুক, যতই কান্নাকাটি করুক, আমি ওকে এখানে রাখবো না, এখানে বিদায় করে দেবো। না না হুজুর, না হুজুর, হুজুর, আমাকে মুক্তি দেন হুজুর, আমি খুব কষ্টে আছি হুজুর। পানি দাও। রাসেল, এমন কিছু কথা থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আর একটা কথা আপনাদের বলতেছি, শয়তান যত বড় শক্তিশালী হোক, সে কিন্তু কোরআনের কাছে হার মানে। হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। সবার জন্য দোয়া থাকলো, এই কামনা ব্যক্ত করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।